আমি আজকে 24 বছর অনেক কষ্ট করে মেয়েকে সেই পঞ্চম শ্রেণী থেকে তাকে এই পর্যন্ত আনতে আমার অনেক কষ্ট হয়েছে, কারণ তার বাবা আজকে 10 বছর ধরে অসুস্থ ছিল। এই অসুস্থ স্বামীকে দেখভাল করে আমি মেয়েকে কিন্তু রেজাল্টে একটু 19-20 হতে দেই নাই, এবং আমার মেয়েকে শুধু লেখাপড়া না, সমস্ত সাইডে আমি তাকে একজন মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছি, এবং আপনারা সেটা টেরও পেয়েছেন। আজকে আমি আমার মেয়েকে হারিয়েছি। আমার একটা মাত্র ছেলে আছে, হাজবেন্ডও নাই, মেয়েও নাই। আমি আশা করব এই বিচারটা যেন সঠিকভাবে আমি পাই। যেদিন এই বিচারটা সঠিকভাবে পাবো সেদিন তো আমার আত্মা একটু ঠান্ডা হবে, কারণ আমার মেয়ের খুব শখ ছিল আমার মেয়ে ম্যাজিস্ট্রেট হবে। আমার মেয়ে আগামী বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ল ডিপার্টমেন্টের টিচার হিসেবে যুক্ত হবে। আমার কিছুই হয়নি, আমি এখন অন্তঃসার শূন্য। আমি আশা করবো এই বিচারটা আমি সঠিক কিছুই পাবো। আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনারা কষ্ট করে আসছেন, আর কিছু বলার নেই। এই মোবাইলটা ফরেন্সিক করার জন্য আমি দাবি করছিলাম। পরের দিন দেখলাম নামের ম্যাজিস্ট্রেটের কাছে আপনার এই সুসেট নোট এবং ম্যাজিস্ট্রেটের অনুমতি চাইছে ফরেন্সিক ডিপার্টমেন্টে মোবাইলটাকে ফরেন্সিক রিপোর্টের জন্য। পরের দিনে এরপরে আর কোনোরকম আমি রেকর্ড করতে গিয়ে গাড়িটা দেখলাম আর কোনো। এরপরে অবন্তিকা মামা নিজে আয়ুর সাথে যোগাযোগ করছে, ওটা যারা যারা এই ব্যাপারে সংশ্লিষ্ট আমাদের সাক্ষী, বাদী পক্ষের সাক্ষী, তাদের নাম দিলেন, তাদের মোবাইল নাম্বার দিলেন, সব কিছু দিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য। আপনি যদি ঢাকা না যেতে পারেন তারা ঢাকায় আসবে, থানায় আসবে, বৈশা এই ধরনের বক্তব্যগুলো আপনার রেকর্ড করা উচিত এই মামলা অগ্রগতির জন্য। এই পর্যন্ত একটা লোকেরও কোনো জবানবন্দি, আইদার বলবো ইউনিভার্সিটি অর থানা, বা যদি এমন হয় যে বাদীর বাসায় যদি আইনে আছে বা বৈশাও কিন্তু এটা রেকর্ড করতে পারে, একটা সাক্ষীরও কোনো রকমের জবানবন্দি নেন না। আলামতের বিষয়ে আবারও বলবো, আলামতের বিষয়ে যে জিনিসটা এখন পুলিশ পোস্টমর্টম রিপোর্টের ব্যাপার আছে, কেমিক্যাল রিপোর্টের ব্যাপার আছে, এবং সব কিছু আমরা খোঁজ খবর নিয়ে দেখছি, আইনের কোনো রকমের এখানে কোনো ধরনের যে তদন্তের অগ্রগতির জন্য কোনো কিছু উনি চেষ্টা করছেন না। তাইলে সর্বদিকে মিলে আমি বলবো যে উনি কোনো না কোনোভাবে প্রভাবিত হয়েছেন, এবং মামলাটা ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য, ইনভেস্টিগেশনটাকে মামলা থেকে বাদীকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করার জন্য উনি মোটামুটিভাবে কাজ করতেছেন। এটা আমি অভিযোগ করলাম। এখন উনি তো আর শেষ কথা নয়, এখন রাষ্ট্র বা ডিপার্টমেন্ট বা আজকে যে ইনভেস্টিগেশন অথরিটি ন্যায় বিচারের স্বার্থে এই মামলার সঠিক বিচার পাওয়ার জন্য সঠিক কোনো তদন্তের ব্যবস্থা করবেন, এটা আমি আশাবাদী ব্যক্ত করতেছি। আর এই পর্যন্ত মামলার কোনো অগ্রগতি নেই। আমরা সন্ধিয়ান, যেখানে দিন ইসলাম জামিন পেয়েছি, জামিন পাওয়ার পর বিভিন্ন ফেসবুক স্ট্যাটাস দিতেছেন, উনি দেখি ইউনিভার্সিটিতেও আবার জয়েন করার জন্য দরখাস্ত দিয়েছেন, নট অনলি দ্যাট, এবং যে ছাত্রছাত্রীরা সাক্ষী দিবে তাদের উপরে ট্যাম্পারিং হচ্ছে। ট্যাম্পারিং মানে ভয়ভীতির থেকে শুরু করে, এবং আরও অনেক কিছু আছে যেটা আসলে বলা যাচ্ছে না, এরকম প্রভাব বিস্তার করা হচ্ছে যে টোটাল এই মামলার যাতে কোনো সাক্ষী প্রমাণ আলামত এগুলো যাতে ইয়া না করতে পারে, হ্যাঁ, সেই জন্য উনি বাধার সৃষ্টি করতেছেন। আরেকজন আছেন যিনি আম্মান, আমরা এটা বলবো এখনো উনি কাস্টডিতে আছেন, এখন সেখানে নাকি জোর তদবির চলতেছে জামিনের জন্য, হ্যাঁ, সেখানে উনি বেরিয়ে আসলে আবারও টেম্পারিং হবে। এখন বাদিনী ছেলে আছেন সন্ধিয়ান, যে এই ইয়ার ভিতরে টেম্পারিং করতে যে তাদের জীবনের উপরে কোনো ঝুঁকি আছে কিনা, এই ধরনের সন্দেহ কিন্তু বাদী করতেছেন। যে এখন আস্তে আস্তে ধীরে ধীরে তারা যদি সবাই বেরিয়ে আসে, এবং এই আজকে যারা যারা আবারও বলি 10 জন থেকে 12 জনের নাম আপনাদের কাছে বলছে, প্রত্যেকটা লোক এই যৌন পীড়নের যে ইয়ার বিষয়ে প্রয়োজনা তারা সম্পৃক্ত। বিভিন্নভাবে আমরা কি পাইলাম, যখন আস্তে আস্তে করে এইগুলোর প্রমাণ পেলাম, এই প্রমাণগুলোর জন্য আমরা কিন্তু আইউকে ডাকছি। আইউকে ডাকার পর আইউ আমার মোবাইল ধরে না, বলছে ব্যস্ত আছি, রাজারবাগে আছি, মিটিংয়ে আছি, এরপরে কথা বলতে চাই, বাদী কথা বলতে চাই। এই একটা কথা বলছে যেটা শুনলাম, যে বাদীকে বলছি যে আপনাকে নিয়ে আমি ইউনিভার্সিটিতে যাব। কেন বাদীকে নিয়ে না যাইতে হবে? হোয়াট ইজ দ্য ল? বাদীকে নিয়ে যাওয়া যায় না। ইউ আর দ্য ইনভেস্টিগেশন অফিসার, তোমাকে ইনভেস্টিগেশন করতে হবে। ইনভেস্টিগেশন সব বাদী ঘটনাস্থলে যদি হয় তাহলে ঘটনাস্থল
ওনার বাসা এতটুকু পর্যন্ত বাতির দায়িত্ব, ঘটনাস্থল পর্যন্ত কোথায় আত্মহত্যা করছে, কিভাবে আত্মহত্যা, এই যে দেখানোর যে বিষয়টা, এগুলা বাতির আছে। এর বাইরে ইউনিভার্সিটিতে সাক্ষী নিবেন, প্রমাণ নিবেন, যা কিছু আছে বাদীকে নিয়ে যাবে, নট ম্যান্ডেটরি। এই ধরনের কোনো ম্যান্ডেটরি, এটি হচ্ছে গোলা ইয়েতে মাস স্বীকার করার একটা সামিল হয়ে দাঁড়াইছে। এখন সর্বশেষ এই পর্যন্ত আমরা একটা কথা বলবো, এটাকে যদি উনি কোনো কারণে ডাইভার্ট করেন, এই মামলাটা এই যে 306 এর থেকে নারী শিশু এদিকে না আনার যদি চেষ্টা করেন, তাহলে আমাদের জন্য খুব ক্ষতিকর বিষয় হয়ে দাঁড়াবে। তার মতো অবস্থায় আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ থাকবো, বাদী যাতে ন্যায় বিচার পায়। এই ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে অন্তত সঠিক ইনভেস্টিগেশনরা এবং সঠিক যে আসামিগুলা যারা এর রিলেটেড 12 জন 15 জন সকলকে গ্রেপ্তার করা, জিজ্ঞাসাবাদ করা, তাদেরকে আইনে আওতা আনার জন্য ব্যবস্থা করবেন, এবং এই রাষ্ট্র যাতে একটা ন্যায় বিচার এবং একটা ফ্রি একটা জুডিশিয়াল একটা এক্সারসাইজ আমরা দেখতে চাই। আচ্ছা, যদি তদন্তকারী কর্মকর্তা আপনারা মনে করেন যে উনি কাজ করছে না, বাংলাদেশ তো আরো অনেক ধরনের ফোর্স আছে, তাদের কাছে আপনারা কি বা অন্য সংস্থার কাছে তদন্তভার দেওয়ার জন্য কোনো ধরনের অ্যাপ্লাই করেছিলেন বা করতে চাচ্ছিলেন? আমরা একটা কথা বলি, এই যে আজকে আপনাদের মাধ্যমে আমরা শুরু করলাম, যদি দেখি তদন্তকারী কর্মকর্তা বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ব্যাপারে কোনো কিছু না করে, আমরা পরবর্তী সময়ে আমরা এসপি সাহেবের কাছে যাব মামলা তদন্তকারী কর্মকর্তাকে পরিবর্তন করার জন্য, বা যদি আরো ঊর্ধ্বতম কোনো কর্তৃপক্ষের কাছে যাইতে হয় আমরা যাব। আচ্ছা, ওই ইয়ে করেন আপা, আপনি একটা কাগজ হাতে নেন, ওই যে দিতেছে এই ভাই একটা ছবি তুলো, ওটা আমাদের সম্মান দাঁড়ান। হ্যাঁ, আবার ফ্যানটা দিয়ে দেন। না না, একটু আপনি